কথা মানুষ আপনি ভালো পাবেন, মানুষের কাছে, রাষ্ট্রের কাছে ভালো পাবেন, সৃষ্টিকর্তার কাছেও ভালো পাবেন। খারাপ নীতি পরিবর্তন করতে পারলেই দেশ পরিবর্তন করতে পারবেন। এখন আপনি যদি রক্তেই মিশে যায় অনৈতিক কাজ, তাহলে আপনি ভালো কি করবেন? এতদিন আমরা জানি যে যারা ছিল তারা খারাপ কিছু করছে, ভালো লাগে নাই, বিতাড়িত হয়ে গেছে। নতুন করে আপনারা আসেন, আর আমরা যারা নতুন করে বসাইছি গদিতে, বৈশা ফিক্কা মারে বৈশা থাকে, চেয়ারের উপরে পা দিলে বৈশা থাকার কিছু নাই। আপনারও কিছু দায়িত্ব আছে, আপনি ওইখানে যেয়ে হাত দেখাইলে হবে না। কাজ তারা হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু। চাঁদাবাজি মানে হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু, দলেরও শত্রু। আপনি দল ভারী করার জন্য টুকাই অবৈধ সন্ত্রাসী নিয়ে কী করবেন? আপনি দলের সুনাম অর্জন করতে হলে ভালো মানুষ রাখতে হবে। চাঁদাবাজি স্থায়ী দেওয়া যাবে না, অবৈধ দখলদার স্থায়ী দেওয়া যাবে না। আপনারা এটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেন। দলীয় রাজনৈতিক সংগঠন হিসেবে আপনার একটা দায়িত্ব আছে। শুধু আমাদের এককভাবে এসব করলে হবে না, এটা যৌথভাবে আমাদের উদ্যোগ নিতে হবে। এসব সমস্যা সমাধান করতে হলে, জনগণের জন্য ভালো কিছু করতে হলে সবাই সম্মিলিতভাবে এটা করতে হবে। আমি বলতে চাই যে যারা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দল আছে তাদেরও দায়িত্ব আছে, দায়িত্ব থেকে সরে গেলে হবে না। আপনি স্টেট কিছু ভালো দিক নির্দেশনা কাজ করতে হবে, করলেই অটোমেটিকলি দেশটা সংস্কার হবে। একটু আগে আমার বড় ভাইয়েরা বলছে, হ্যাঁ আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। ছোট্ট একটা কথা, এটা অনেক মাধুর্য আছে ভাই। আপনি তো হবে জনগণের জন্য ভালো কিছু করতে হবে, তখন দেখবেন এভাবেই সুনাম হবে। আর যারা হচ্ছে এখনো কোনো ক্ষমতায় আসে নাই, বাহাদুরি দেখাচ্ছেন, দেখিয়ে লাভ হবে কি? আপনি আসেন, জনগণের জন্য কাজ করেন, দেশ সংস্কার করেন, দেখবেন মানুষ আপনাকে এভাবেই ভালোবাসবে, এভাবেই। তখন আপনাকে বলতে হবে না আমাকে একটা ভোট দেন, আমাকে একটা ভোট দেন, ভিক্ষা চাওয়া লাগবে না। জনগণ নিজের থেকেই আপনাকে চাবে, আপনাকে সরাইতে পারবে না। তো আমাদের কথা হচ্ছে, আমরা হচ্ছি নিরাপদ সড়ক আন্দোলনের সদস্য হিসেবে বলতে চাই, আসলে ভাই আমাদের এটা একটা সামাজিক সংগঠন। আমরা দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করতেছি। হ্যাঁ, এখানে আমাদের কোনো বেতন কোনো কিছুই নাই, নিজের টাকা দিয়ে ক্যাম্পাস থেকে আসছি। আমি কিন্তু তেজগাঁয়ের একজন স্টুডেন্ট, হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ারের। আমি ইকোনমিক্সের একজন ছাত্র হিসেবে বলতে চাই, কেন আসছি? জনগণের জন্য আসছি, দেশের জন্য আসছি, রাষ্ট্র সংস্কারের জন্য আসছি। এখন একদল বসে বসে মজা নিচ্ছে, ওই যেখানে সেখানে আন্দোলন করে হুদাই আমাদেরকে অনেক কথাই বলে কোনো লাভ নাই ভাই। কাজ করেন, দেশের জন্য কিছু করেন, করার কোনো ওয়ে নাই। আমরা ভালোটা চাই। এখন আমাদের কথা হচ্ছে, আমি যেহেতু একজন নিরাপদ সড়ক আন্দোলনের একজন সদস্য হিসেবে বলতে চাই, যেটা এটা আমাদের একটা সামাজিক সংগঠন, রাজনৈতিক কোনো সংগঠন না। আমাদের রাজনৈতিক ট্যাগও দিবেন না, কিছু না। আমরা জনগণের জন্য কাজ করে যাব, পরবর্তীতে করে যাব। আমাদের এটা হচ্ছে মূল লক্ষ্য। আমাদের কথা হচ্ছে এটাই। আর আপনারা মিডিয়া ভাই আছেন, আপনারাও নিজ দায়িত্ব থেকে ভালো কিছু প্রচার করেন, মানুষের কাছে ভালো কিছু তুলে ধরেন, জাতির কাছে ভালো কিছু তুলে ধরেন, আপনারাও ভালো কিছু পাবেন। ঠিক আছে, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকুন।